বুলগেরিয়ার নির্বাচনে দুর্নীতিবাজ ব্যবসায়ীর প্রভাব, গণতন্ত্রে হুমকি। সাবেক প্রধানমন্ত্রীকে থামাতে একজোট দুর্নীতিবিরোধী দলগুলো। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বুলগেরিয়ার নির্বাচন, আর নির্বাচনকে ঘিরেই বেড়ে উঠেছে দেশটির ভবিষ্যৎ, গণতন্ত্রের অবস্থা নিয়ে আশঙ্কা। নির্বাচনে আগের মতোই সাবেক প্রধানমন্ত্রী বরিসভের দলের সাথে জোট বেঁধেছে দেশটির শীর্ষস্থানীয় ব্যবসায়ী ডেলিয়ান পেভস্কির ডিপিএস দল। বুলগেরিয়ার দুর্নীতিবিরোধী দলগুলোর মতে ডেলিয়ান পেভস্কি বুলগেরিয়ার রাষ্ট্রের উপর দখলদারিত্বের প্রতীক হয়ে উঠেছেন। দুর্নীতির দায়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাকে নিষিদ্ধ করেছে। দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী নিকোলাই ডেনকভ পেভস্কিকে বর্ণনা করেছেন বুলগেরিয়ার 6.5 মিলিয়ন মানুষের জন্য সবচেয়ে বড় দুর্যোগ হিসেবে। আগামী 9 জুনের নির্বাচনে প্রধান রাজনৈতিক লড়াইয়ে বিরোধী দলের মূল ইস্যু হচ্ছে আদালত এবং নিরাপত্তা পরিষেবার উপর পেভস্কির প্রভাব। ইয়েস বুলগেরিয়া দলের নেতা হিস্ট্রো ইভানোর মত, এই নির্বাচন পেভস্কির দখল থেকে মুক্ত হওয়ায় খুবই গুরুত্বপূর্ণ, না হলে প্রজাতন্ত্রের কার্যকারিতা ঝুঁকির মধ্যে চলে যাবে। তবে এটাও সহজ নয় যে দুর্নীতিবাজ পেভস্কির বিরুদ্ধে লড়াই করা। দুর্নীতি বিরোধী ইউ কন্টিনিউ দ্য চেঞ্জ দলের সাবেক প্রধানমন্ত্রী কিরিল পেটভক তার নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই পেভস্কির বাধার সম্মুখীন হন। প্রচারণা চালানোর জন্য একটি বিলবোর্ড কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন তারা। পরে সেই কোম্পানি দলের 500টি পোস্টার লাগাতে অস্বীকার জানায়। পোস্টারে পেভস্কি ও বরিসভের ছবি নিয়ে একটি দুর্নীতিবিরোধী কার্টুন ছিল, যেখানে পেভস্কিকে ফুটবলার ও বরিসভকে কুমড়া সদৃশ্য ফুটবল হিসেবে দেখানো হয়। বুলগেরিয়ার রীতিতে কুমড়া ফাঁকা মাথার প্রতীক ধরা হয়। পোস্টারের মূল বক্তব্য ছিল পেভস্কি ফুটবলের মতো কন্ট্রোল করেন সাবেক প্রধানমন্ত্রী বরিসভকে। মঙ্গলবার বরিসভের জিইআরবি দল নির্বাচন কমিশনের কাছে আবেদন করেন ইউ কন্টিনিউ দ্য চেঞ্জ দলের পোস্টার সরিয়ে ফেলার আদেশ দেওয়ার জন্য।